মাঝে মাঝেই ভাবি, এই মিথ্যা দুনিয়ায় কেন পাঠাইছো আল্লাহ? কেন এত কষ্ট দিয়ে পাঠাইছো? নিয়ে যেতে পারো না? ভাবি, যদি আত্মহত্যা করা মহাপাপ না হতো, কত মানুষ যে আত্মহত্যা করত। এ সংসারে এত রকম অশান্তি, মানুষের টিটকারি মারা, খোঁচা মেরে কথা বলা সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যাই করত। তো যাই হোক, আজকে চলে গিয়েছিলাম আমার বড় খালা শাশুড়ির বাড়িতে। আমার খালা শ্বশুরটা মারা গেছে। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমাদেরকে কখনো মেয়ে ছাড়া বা মা ছাড়া ডাক দেয় নাই, সবসময় মা করে ডাক দিত। খুব ভালো মানুষ ছিল, লোকটা যে চলে যাবে জানতে পারি নাই। তো উনি মারা গেছে 40 দিন হয়েছে। মাঝে মাঝে ভাবি, আজকে যদি আমিও মারা যাই, আমারও এরকম খাওয়ানি হবে। 40 দিন আমার বাড়িতে মানুষ খাবে, 3 দিনের মাথায় খাবে, 10 দিনের মাথায় খাবে। আল্লাহ কাকে কখন নিয়ে যায় বলা যায় না। তো এই যে আমার ছোট দেবর খুব কিপটা, গাড়ি দিয়ে না নিয়ে গিয়ে আমাদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখতেছেন গাছগুলা, আমি মনে করেছিলাম এগুলা কোনো ফুল গাছ বা কোনো সবজি গাছ। জানতে পারলাম এটার নাম আলোয়া। আসলে এটার নাম আলোয়া না, মানে এটা আঞ্চলিক ওনারা ডাকে আলোয়া। আসলে জানতে পারলাম পরে এটার নাম তামাক পাতা। এই গাছের পাতা দিয়ে সিগারেট বানানো হয়, হাদা পাতা বানানো হয়, তারপর নেশা জাতীয় গুল বানানো হয়, জর্দা বানানো হয়, এই আর কি। তো এই গাছটা দেখলাম প্রায় অনেক জায়গার মানুষ চাষ করছে। তো জানতাম না জানলাম, বুঝতাম না বুঝলাম। তা আল্লাহ সবাইকে ধৈর্য দিক। আজকে দেখছি আমার খালা শাশুড়ি খুব কষ্ট। ওনার একটা মাত্র সন্তান, ছেলে সন্তান, 2টা মাত্র মেয়ে। তো দেখেন 40টা দিন হয়ে গেছে, ওনার সঙ্গী নেই। আজকে ওনার এই ঘরে থাকতে কেমন হাহাকার উঠে যায়। যে মানুষটা সকাল সকাল জিজ্ঞেস করতো যে খাইছেন না খাইবেন, একজনকে খোঁজ নিত, তার খোঁজ নেওয়ার মানুষটা নাই, তাকে দেখার মানুষটা নাই। আসলেই মৃত্যু তো, আমরা মৃত্যুর বড়ি তো খেয়ে আসছি, একদিন না একদিন যেতেই হবে। তো অবশ্যই বলবো, সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন,